আজকে আমরা আলোচনা করব পাইথনের একটি মজার বিষয় নিয়ে, সেটা হচ্ছে এআই তৈরি করা। আমরা দেখেছি চ্যাটজিপিটি, জেমিনি কিভাবে কাজ করে, তাদেরকে আমরা কোনো প্রশ্ন করলে তারা উত্তর দেয়। আজকে আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করব যে একজন প্রোগ্রামার কিভাবে আসলে এআইটা তৈরি করে। তো যদিও পাইথনটা বেসিক, বাট আমরা এইটার মাধ্যমেই যাত্রাটা শুরু করতে চাই। তো চলো পাইথনের মাধ্যমে আমাদের এআই তৈরির যাত্রাটা শুরু হোক। প্রথমেই আসো, আমরা পাইথন কোড রান করার জন্য আগে প্রোগ্রামাইজ ব্যবহার করেছি, এখন আমরা ব্যবহার করব রেপলেট, কারণ এইটা আরও একটু বেশি আধুনিক এবং তোমরা এখানে রান করলেই দেখবা যে এটা তোমাকে অনেক কিছুই সাজেস্ট করবে। তোমরা কোথায় পাবা? তোমরা সার্চে যা রেপলেট পাইথন লিখলেই হবে। তুমি এটা লিখলেই দেখবা প্রথমেই চলে আসবে পাইথন অনলাইন কম্পাইলার। তুমি কিন্তু সরাসরি রেপলেটে যদি প্রবেশ করো খুঁজে নাও পেতে পারো, এই জন্য রেপলেট পাইথন লিখবা। ডান, আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখো এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাপ, দেন তুমি এখানে প্রেস করবা। প্রেস করার পর একটু অপেক্ষা করলেই তুমি দেখবা তোমার সামনে একটা উইন্ডো চলে আসবে, এবং এই উইন্ডোর এই যে রাইট সাইড, সেখানে দেখো লেখা আছে মেইন পাই, অর্থাৎ এইখানে তুমি কোড লিখবা। সো দেখো এখানে একটা রেখা ব্লিঙ্ক করছে, এখানে আমি কোড লেখাটা শুরু করছি। তো আমি শুরুতে লিখবো ইম্পোর্ট, সরি সব বড় হাতের হয়ে গেছে, আমরা অবশ্যই স্মল লেটার ইউজ করব। দেন আমরা শুরুতে লিখছি ইম্পোর্ট লেখার পরে আমরা লিখব র্যান্ডম, দেন আমরা স্পেস দিয়ে লিখলাম র্যান্ডম মানে আমি এখানে যা কিছু ইম্পোর্ট করব সব কিছু আমার এই প্রোগ্রামটা র্যান্ডমলি চুজ করতে পারবে। দেন আমরা আবারও লিখছি ইম্পোর্ট, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি টাইম, অর্থাৎ আমরা এখানে একটা টাইমের মাধ্যমে জিনিসটাকে দেখাবো। কেমন টাইম হবে সেটা তোমরা একটু পরেই আন্দাজ করতে পারবা। দেন আমরা কিছু ভেরিয়েবল লিখে রাখতে চাই, আমরা একটু স্পেস দিয়ে নিচে কিছু ভেরিয়েবল আমরা লিখে রাখছি। যেমন আমরা ধরো গ্রিটিংস নামে একটা ভেরিয়েবল নিলাম। তো গ্রিটিংস ভেরিয়েবলের মধ্যে আমরা ইকুয়াল দিলাম। দেখো ও আমাকে কিন্তু সাজেস্ট করতেছে, দেখছো তোমরা, যে হ্যালো, হাই, হে এগুলোই গ্রিটিংস হয়। ওকে, তো আমাকে সাজেস্ট করছে, তো আমি এখান থেকেও নিতে পারি, আবার আমি ইচ্ছা করলে নিজের মতো করেও দিতে পারি। আচ্ছা, আমরা নিজের মতোই করেই দিচ্ছি। আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট দিলাম, দেন আমরা কোটেশনের মধ্যে প্রথমটাই লিখলাম হ্যালো। ওকে, দেন আমাদের কোটেশন ডান। দেন আমরা ডান পাশে একটা কমা দিয়ে, ডট হয়ে গেল, কমা দিয়ে আমরা আবার দিব কোটেশন, আরেকটা লিখলাম আমরা হাই। ওকে, দেন আমরা আবার কোটেশন ফিল করে আবার আমরা কমা দিলাম। দেন তুমি আর কি লিখতে চাও, ধরো তুমি একটু বাংলিশ টাইপের লিখলা, হ্যাঁ, তো আমরা আবার কোটেশন দিয়ে আমরা এখন লেখা শুরু করলাম কি অবস্থা। দেন আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিলাম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে আমরা ডাটাগুলো জমা করছি। দেন আমরা আরেকটা লিখতে পারি, ধরো ও সালাম দিবে, তো আমরা সালাম লিখতে পারি, বা নামাস্তে লিখতে পারি, যা ইচ্ছা। তো আমি সালামই লিখলাম, তুমি ইচ্ছা মতন করে যা ইচ্ছা তা লিখতে পারবা। দেন তুমি ফিল করে দিলা, এবং যেহেতু গ্রিটিংস আমার শেষ তাই আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, ডান। তো একটা ভেরিয়েবল আমার সৃষ্টি করা হলো। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা আরেকটা ভেরিয়েবল রাখতে চাচ্ছি। আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম আমরা ধরো হেল্প টেক্সট, হেল্প, দেন অবশ্যই আন্ডারস্কোর, দেন আমরা লিখলাম টেক্সট। এখন আমরা এটাকে ইকুয়াল সাইন দিলাম। ওকে, তো ইকুয়াল সাইন দেওয়ার পরে সেম ভাবে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো আমাকে অনেকগুলো হেল্প ও বলে দিয়েছে, তো আমরা কমা দিয়ে লিখতে পারি। তো আসো আমরা লিখি, আমরা প্রথমটা লিখলাম আমি একটা স্মার্ট বাংলিশ চ্যাটবট, এটা আমরা লিখব। তো আমি লিখলাম আমি একটা স্মার্ট বাংলিশ চ্যাটবট লিখে দেন আমরা একটা সাইন অফ এক্সক্লামেশন দিয়ে দিলাম। ওকে, দেন আমরা কোলন ইনভার্টেড কমা ফিল করলাম, দেন আমরা কমা দিয়ে আমরা আরেকটা লিখতে চাই হেল্পের মধ্যে। কি লেখা যায়, যেমন আমি হেল্পের মধ্যে লিখলাম যে ওরা সাজেস্ট করছে আমি আপনার সাথে কথা বলতে পারবো, হ্যান ত্যান হাবিজাবি। তো আমরা ধরো আরেকটু ফানি ওয়েতে লিখি, যেমন আমি লিখলাম আমি মরি নাই, যা ইচ্ছা আস্ক কর ভাই। ওকে, তো আমরা এখানে একটা সাইন অফ এক্সক্লামেশন দিলাম, এন্ড আমরা আমাদের কোটেশনটা ফিল করে দিলাম, দেন থার্ড ব্র্যাকেট ফিল করে দিলাম। এটা হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল। আমরা আরেকটা ভেরিয়েবল রাখতে চাই, ধরো সেটা হচ্ছে আমরা নাম দিলাম বাই, দেন আন্ডারস্কোর, দেন দিলাম টেক্সট। বায়োটেক্সট দেওয়ার রিজন হচ্ছে আমরা যখন বিদায় নিব তখন আমরা কি বলবো। ওকে,
সো বাই টেক্সটে কি বলতে পারো, ওখানে ওরা বলছে বাই, সি ইউ লেটার, আবার আসো ভাই, বাই বাই, হ্যান ত্যান হাবি যাবি। তো আমরা নিজেদের মতন করে লিখতে চাই। ওকে, তো আমরা ধরো প্রথমটাই লিখলাম ভালো থাকিস। ওকে, পরবর্তী ছোটতে রয়েছে, নো প্রবলেম। দেন আমরা আরেকটা লিখতে চাই, আরেকটা কি লিখতে পারি, আমরা ধরো আরেকটু সুন্দর করে বলি যে চা খাওয়াইতে পারলাম না, মনে কিছু নিস না। দেন আমরা এটাকে আটকাই দিলাম, দেন আমরা থার্ড ব্র্যাকেট ফিল করে দিলাম। ওকে, তো এই দুইটা কথাই বলবে বাই টেক্সটে। এবার আমরা নিচে চলে যাই। এবার চাচ্ছি আমরা একটু টাইম ফাংশন দিব, বুঝছো, যাতে আমরা যখন লেখাটা লিখবো সেটা একটা টাইমে আসবে। তো টাইম ফাংশন দেওয়ার জন্য আমার কিছু করতে হবে, কারণ ধরো আমরা যখন লিখবো তখন এআইতে যদি হঠাৎ করে আনসারটা চলে আসে ওটা ভালো লাগবে না। একটু যদি লেখালেখি করে আসে, একটু লিখতে আসে, তোমরা যে একবার চ্যাট জিপিটি, জেমিনি এগুলো লিখতে আসে, যদি গ্রোক এআই ইউজ করে থাকো, তো এরকমই আমরা চাই যে ওটা লিখতে আসবে। তো আমরা একটা প্রথমে ফাংশন নিতে হবে। আমরা ফাংশনে দিলাম ডেভ, এটা একটা ফাংশন। দেন আমরা লিখলাম টাইপ ইফেক্ট। ওকে, অবশ্যই ইফেক্ট, টাইপ ইফেক্ট। এখন টাইপ ইফেক্টটা কিসের হবে, টেক্সটের। দেখো তোমাকে টেক্সট ওরা সাজেস্ট করছে, তো আমরা লিখলাম TEXT ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ওকে, এখন এটা যেহেতু তোমার শর্ত, তাহলে শর্তকে কি করতে হয়, লাস্টে একটা কোলন দিয়ে শেষ করতে হয়। আমরা কোলন দিয়ে শেষ করলাম। এবার আমরা লিখবো আরেকটা শর্ত, ফর ক্যারেক্টার, অর্থাৎ যে ক্যারেক্টারগুলো আমরা দিব কোথায়, ইন টেক্সটের মধ্যে যে আমরা ক্যারেক্টারগুলো দিব। এখন ফরও তো একটা শর্ত, তাহলে অবশ্যই কোলন দিতে হবে। দেন আমরা নিচে চলে আসব। এখন আমাকে বলছে কি প্রিন্ট করতে হবে, তাহলে আমরা দেখো আমাকে সাজেস্ট করতেছে, এটাই হচ্ছে রেপ্লিট এআই এর সবচেয়ে, মানে রেপ্লিট যেই কম্পাইলার, সেটার চমৎকার বিষয়। হ্যাঁ, এটা তোমাকে সাজেস্ট করে। তো আমরা ক্যারেক্টার লিখলাম, দেন আমরা কমা দিলাম, দিয়ে আমরা লিখলাম এন্ড, দেন আমরা দিব ইকুয়াল, দেন আমরা একটা কোটেশন দেব। ওকে, এটা কেন দিলাম, এটার মানে হচ্ছে যে আমরা যখন লেখাটা লিখবো, দেখো তোমাকে উপরে সাজেস্ট করে দিছে, আমরা যে লেখাটা লিখবো লেখাটা একটা করে আসবে, বুঝতে পারছো, একটা করে আসবে, এবং একটার পরে একটু ওয়েট করি আরেকটা আসবে, একটার পরেই স্পেস দিয়ে আরেকটা আসবে। এবং আমরা পাশেই লিখলাম, কমা দিতে হবে অবশ্যই, কমা দিয়ে আমরা লিখলাম FLUSH ফ্ল্যাশ, দেন আমরা ইকুয়াল দিয়ে লিখলাম, অবশ্যই ক্যাপিটাল টি দিতে হবে, ট্রু। ওকে, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ফিল করে দিলাম। এই ফ্ল্যাশ ট্রু কথার মানে হলো এখানে কোনো তুমি ল্যাগিং দেখবা না, বুঝছো, দেখবা সরাসরি কি আসতেছে, বারবার করে চলে আসতেছে, অর্থাৎ তুমি ল্যাগের বিষয়টা পাবা না। দেন আমরা একটা টাইম সেট করে দিচ্ছি এখানে, যে একটা ক্যারেক্টার বা একটা অক্ষর লিখতে তার কতটুকু টাইম লাগবে। দেন আমরা টাইম ডট স্লিপ দিতে হবে, অর্থাৎ একটা ক্যারেক্টারের স্লিপিং টাইম। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেন এখানে তুমি ইচ্ছা মতো টাইম বসাইতে পারো, আমি টাইম হিসেবে ধরে নিলাম 0.03 দিই। ওকে, 3 মিলি সেকেন্ড হিসেবে আমি চুজ করলাম, তুমি ইচ্ছা করলে যে কোনো টাইম চুজ করতে পারবা। দেন এন্টার প্রেস করে, এখন দেখো টাইমের নিচে কিন্তু প্রিন্ট দিবা না, টাইমের নিচে প্রিন্ট দিলে কিন্তু আর ফর লুপটা কাজ করবে না। ওকে, আমরা চাই ফরটাকে প্রিন্ট করতে, তো আমরা পিছনে নিয়ে আসবো। এখন তুমি যদি দেখো তাহলে তুমি দেখবা ফরের ঠিক নিচ বরাবর প্রিন্ট আছে। ওকে, এটা ভালো। তো আমরা এখানে এবার লিখবো প্রিন্ট। ওকে, লিখলাম। দেন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটে যাওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটাই থাকবে। ওকে, শেষ। তো আমাদের টাইমের যেই কোডটা করা, যে কতটুকু লেট করে আসবে সেটা লেখা শেষ। এবার আমরা নিচে চলে যাচ্ছি। এবার আসো, আমরা একটা ইউজার নেম সেট করতে চাই, তাহলে আমরা লিখলাম ইউজার, দেন আমরা আন্ডারস্কোর দিয়ে লিখলাম নেম। তো একটা ভেরিয়েবল দেওয়ার পর আমরা দিলাম ইকুয়াল। এখন ইউজার নেম কি করবে, ইনপুট করতে হবে। ইউজার নেম তুমি আর কি ইনপুট করবা, তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা বললাম ইনপুট যে করবে, আমরা চাচ্ছি ইনপুট করার আগে বট আমাকে জিজ্ঞাসা করুক যে তোর নাম কি। তো আমরা এখানে কি করব, বট সাইন দিব। তো আমি বট সাইনে চলে যাচ্ছি, এটা হচ্ছে বট সাইন, আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এই চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি ও আমাকে বলবে তোর নাম কি ভাই। ওকে, দেন ও একটা কোশ্চেন মার্ক দিবে। এই ভালো কথা। তো আমাকে জিজ্ঞাসা করলো তোর নাম কি ভাই, দেন আমরা এটাকে আটকায় দিলাম।
ফার্স্ট ব্র্যাকেটের মতো থাকবে। দেন আমরা এখানে আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে তুমি ডট দিয়ে আরেকটু কিছু লিখতে হবে। তো আমরা লিখলাম স্ট্রিপ, দেন আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেট রাখলাম, দেন আমরা বাইরে গিয়ে আবার লিখব ডট টাইটেল, দেন আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেট। এটা একটা মিনিং আছে। স্ট্রিপ তুমি যদি দাও তাহলে ও নামের আগে মানে স্পেস দেখ স্পেস না দেখ এটা সমস্যা হবে না, স্পেস অটোমেটিক ও কেটে দিবে। আর এই যে টাইটেল তুমি দিলা, টাইটেল মানে হচ্ছে টাইটেল রূপে নাম রাখবে। তুমি যদি ছোট হাতেরও নাম লেখো দেখবে ও বড় হাতের করে তোমার সামনে প্রকাশ করবে। এটাই হচ্ছে টাইটেলের কাজ। দেন আমরা নিচে চলে গেলাম, আমরা একটা ভেরিয়েবল সেট করা শেষ। এইবার এরপরে যে আমাদের প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে সেটার জন্য আমরা প্রিন্ট লিখবো না, আমরা লিখবো টাইপ ইফেক্ট। এখন আর প্রিন্ট লেখা যাবে না, কেন? কারণ এখন ওই যে একটা ইফেক্ট তুমি অ্যাড করে ফেলছো। তাহলে তুমি দেখবা টাইপ ইফেক্ট, কিছুক্ষণ পরে দেখবা তোমাকে অটোমেটিক সাজেস্ট করতে থাকবে। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে লিখবো এফ। এই এফ লেখার একটা রিজন আছে। এফ লেখার রিজন হচ্ছে ওকে, তো তারপর আমরা লিখছি এফ। এই এফ লেখার একটা রিজন আছে। রিজন হচ্ছে এফ যখন তুমি লিখবা তখন একটা স্ট্রিং তুমি দিতে হবে এবং সেটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে একটা এক্সপ্রেশন থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেটের এক্সপ্রেশনটা পরে দিব, আমরা আগে বটকে দিতে চাই। তো আমরা লিখলাম বট। এই বট সামনে আমরা দিলাম একটা তোমার এই সাইন দিয়া বললাম ও, শুরুতে আমরা একটা বড় হাতের ও দিয়ে একটু ও দিলাম, যে ও এরকম করে বলবে ও। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন ইউজার নেম, তাহলে এখানে ওই যে ইউজার নেমে যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলটা উঠবে ও। ধরো ও ইমাম, ও রফিক, ও জব্বার, এরকম করে ও প্রশ্ন বলবে এবং দেন ওটা এক্সক্লামেশন চিহ্ন দিবে। দেওয়ার পরে এখন আমরা আরেকটু ওকে একটু খুশি করতে চাই। হ্যাঁ, তো আমরা এখানে ধরো লিখে ফেলছি যে বুঝতে পারতেছি তুই অনেক স্মার্ট। দেন আমরা একটা কলম দিয়ে ফিল করে দিলাম। দেন আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেটটাকেও ফিল করে দিলাম। দেন আমরা এন্টার প্রেস করে নিচে চলে গেলাম। এইটুকু বুঝতে পারছো সবাই? এইটুকু বুঝলে অনেক খেলা আছে সামনে। হ্যাঁ, আসো। দেন আমরা একটু স্পেস দিয়ে নিচে নেমে এবার আমরা একটু শর্ত দিব। তো আমরা হোয়াইল লুপে যাচ্ছি। হোয়াইল লুপে কেন যাব? হোয়াইল লুপে যাওয়ার কারণ হচ্ছে আমি ইনফিনিটি লুপ দিতে চাই। ইনফিনিটি, কিন্তু এটা তোমাদেরকে বলছি, আমরা যখন লুপ সংখ্যা জানি আগে থেকে তখন আমরা দিই ফর, আর যখন আমরা লুপ সংখ্যা ইনফিনিটি রাখতে চাই তখন আমরা দিব হোয়াইল। হোয়াইল লেখার পরে আমরা একটা কোলন দিলাম। দেওয়ার পর আমরা নিচে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখন এমএসজি মেসেজ নামে একটা ভেরিয়েবল সেট করলাম, ইকুয়াল দিলাম। এখন এখানে আমরা লিখতেছি ইনপুট। ইনপুট করবে ইউজার নেম, ধরো ইনপুট করবে। ওকে, ওকে, তো এখানে কি ইনপুট করবে? ইউজার নেম ইনপুট করবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওই যে এফ লিখবো। এফ হচ্ছে একটা স্ট্রিং, যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা ভেরিয়েবল রাখতে পারবো। দেন এফ দেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম ইউজার নেম। দেখো ইউজার নেম আমাকে সাজেস্ট করছে, সুতরাং আমি এখান থেকে ক্লিক করে দিয়ে দিলাম। দেন আমার এখানে ইউজার নেমের পরে তুমি যদি একটা ই রাখো তাহলে মনে বেটার হয় না? তুমি স্পেস দিয়ে একটা এই রাখো। ওকে, তাহলে মনে একটু সুন্দর লাগবে। তো ইউজার নেম দিলাম। দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটও আছে। দেন আমরা দিলাম ডট। আচ্ছা, এখানে আমরা ইউজার নেমটা সেকেন্ড ব্র্যাকেটে ফিল করেন, এটা ফিল করতেই তো হবে। হ্যাঁ, এটা ফিল করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটে ফিল করলাম, নাহলে দেখছো এটা কালারফুল চলে আসে, মানে বাগ আসে আর কি। তো বাগ যাতে না আসে, তো আমরা ইউজার নেম দিলাম। দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ফিল করে আমরা একটা ই দিয়ে আমরা লিখলাম লোয়ার। দেন আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট। দেন আমরা পাশে গিয়ে আবার ডট দিয়ে লিখবো স্ট্রিপ, অর্থাৎ স্পেস থাকলে ও অটোমেটিক সেটা কি করবে? কেটে দেবে। তো আমরা লিখলাম স্ট্রিপ। দেন আমরা আবার দিলাম ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এটুকু বুঝতে পারছো আশা করি। দেন আমরা এন্টার প্রেস করলাম। এখন দেখো, এখন আমার শর্ত লেখার পালা। আমি এখন যত শর্ত লিখবো সে অনুসারে আমার কিন্তু মেসেজটা কি হবে? রিপ্লাই হবে। তো আমরা ওই যে ইফ মেসেজ ইন, ও আমাকে বলে দিচ্ছে, বাট আমরা সেভাবে করতে চাচ্ছি না। আমরা লিখবো ইফ এনি। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমরা লিখলাম ওয়ার্ড ইন মেসেজ ফর ওয়ার্ড ইন। এটা মনে রাখবা, এভাবে লিখবা। তাহলে লিখবা ওয়ার্ড ইন মেসেজ ফর ওয়ার্ড ইন।
লিখলাম, লেখার পরে তুমি থার্ড ব্র্যাকেটে চলে যাবা। চলে গেলাম থার্ড ব্র্যাকেটে। এখন আমরা চাচ্ছি গ্রিটিংসগুলো নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? গ্রিটিংসগুলো নিয়ে। এখন গ্রিটিংসগুলো তাহলে আমরা লিখি, চলো। আমরা এখানে লিখলাম ধরো হাই, দেন ফিল আপ, কমা, দেন আবার দিলাম। তারপরে ধরো আমরা ওইখানে কি লিখছি, হ্যালো লিখছি, তাহলে আমরা লিখলাম হ্যালো, ওকে, দেন আমরা দিলাম কমা। দেন আর কি লিখছি, আমরা কি অবস্থা লিখছি, দেন আমরা আবার দিলাম, তো আমরা লিখলাম কি অবস্থা, দেন আমরা আবার দিলাম, ওকে, দেন আমরা কমা দিলাম। দেন আমরা আবার চাইলে সালাম লিখতে পারি, দেন SALAM, সালাম। যদি এরকম কিছু ওরা বলে, এরকম কিছু যদি ওরা বলে, ওকে, কিছু একটা বললো, কিন্তু শর্ত কি শেষ হইলো? শেষ হইলো না, কারণ এখানে কোলন দিতে হবে। দেন আমরা একটা কোলন দিলাম, তারপর আমরা নিচে চলে গেলাম। যদি এরকম কিছু বলে তাহলে আমার কি হবে? কোনো একটা কিছু প্রিন্ট হবে। তো প্রিন্ট তো আর লেখা যাবে না, কারণ আমার টেক্সটটা টাইপ আকারে আসবে। তো আমরা লিখছি টাইপ ইফেক্ট। দেখো টাইপ ইফেক্ট চলে আসছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটে যাব। ফার্স্ট ব্র্যাকেটে যাওয়ার পরে আমরা অবশ্যই কোটেশন দিব, এন্ড কোটেশনের মধ্যে আমরা বট চিহ্ন দিব, ওকে, বট চিহ্ন চলে আসছে। দেন আমরা বট চিহ্ন এখানে দিলাম, ইনক্লুড করলাম, দেন স্পেস দিয়ে আমরা একটা এই সাইন দিলাম। দেওয়ার পরে আমরা কোটেশনটাকে ফিল করে দিব। দেওয়ার পরে আমরা এখন সামনে লিখব প্লাস, প্লাস দেন আমরা লিখব র্যান্ডম ডট CHOICE, চয়েস। এখন এই যে হাই, হ্যালো এগুলো বললে, এগুলো কোন ভেরিয়েবলের মধ্যে তুমি জমা রাখছিলা? তুমি গ্রিটিংস ভেরিয়েবলের মধ্যে জমা রাখছিলা। যেহেতু তুমি গ্রিটিংস ভেরিয়েবলের মধ্যে এগুলো জমা রাখছিলা, তাহলে এখানে চয়েসের পরে তুমি আবারও কি দিবা? ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিয়া লিখে দিবা গ্রিটিংস, GRETINGS। ভেরিয়েবলের নাম যেটা দিছো সেটাই কিন্তু লিখতে হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট ফিল, ওই ফার্স্ট ব্র্যাকেটও ফিল, ওকে, ফিল। এখন ফার্স্ট ব্র্যাকেট ফিল হইলে এখানে কি কোলন দিবা? না, কারণ এটা তো শর্ত না, শর্তে কিন্তু কোলন দিতে হবে, ওকে। সো আমরা একটা জিনিস লিখে ফেললাম। এখানে আমরা আর কিছু লিখতে চাচ্ছি না। আমরা নিচে চলে গিয়ে আবার আমরা ইফের নিচে চলে আসবো, এই ইফের নিচে। এবার আমরা শর্তে লিখবো ইলিফের পরে সেম লেখা লিখবা এনি, দেন ফার্স্ট ব্র্যাকেটে চলে যাবা। তারপর ওয়ার্ড ইন মেসেজ ফর ওয়ার্ড ইন লিখলাম। লেখার পরে আবার সেই থার্ড ব্র্যাকেট। এখন আমরা চাচ্ছি যে আমরা ওকে প্রশ্ন করব ওই যে হেল্প ক্যাটাগরিতে আমরা যেগুলো রাখছি, যে আমি একটা স্মার্ট বাংলিশ চ্যাটবোর্ড, আমি মরি নাই, যা ইচ্ছা আসকর ভাই, এগুলোর জন্য আমরা চাচ্ছি আমরা কিছু প্রশ্ন দিয়ে রাখবো। যদি এরকম টাইপের কিছু করে, ধরো কেউ বলল তুই কে, ঠিক আছে, তো আমাকে ওইটা বলবে যে আমি একটা স্মার্ট বাংলিশ চ্যাটবট। অথবা আমি আরেকটা দিলাম, বরিশালে অনেকে আগে কে বলে, তো আমি আগে কে তুই। এগুলো কিন্তু সব তোমার প্রেডিক্ট করে বসাইতে হবে যে মানুষ কি কি বলতে পারে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ফিল করলাম, ফার্স্ট ব্র্যাকেট ফিল করলাম, এবং লাস্টে আমরা অবশ্যই একটা কোলন দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন যদি ওরা এইসব কথা বলে, তাহলে আমরা এখন কি টাইপ করব সেটা আমার লিখতে হবে। তাহলে আমরা বলবো যে টাইপ ইফেক্ট, টাইপ বানান ভুল হয়েছে, টাইপ ইফেক্ট, দেখো নিচে আমাকে শো করছে টাইপ ইফেক্ট। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমরা অবশ্যই কোটেশন দিয়ে AI পটে চলে গেলাম। দেন আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আবারও কোটেশন ফিল করে আমরা সামনে প্লাস দিলাম, দিয়ে লিখলাম র্যান্ডম ডট চয়েস। দেন এখন কোথায় চয়েস করবে? হেল্প টেক্সট এস কিন্তু দিতে হবে, হ্যাঁ, তুমি যা লিখছো তা, ওকে। এটা প্রিন্ট করবে, এখান থেকে চলে যাবে, ওকে। এবার আমি চলে যাচ্ছি। এবার আমরা আরেকটা প্রিন্ট করব, আবারও সেই মাঝখানে ইলিফে চলে আসছি। আবার আমরা ইলিফ লিখবো, ইলিফ এনি। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর লিখবো ওয়ার্ড ইন মেসেজ ফর ওয়ার্ড ইন। দেন আমরা আবার থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আসো আমরা কি বলতে চাই, আমরা ওর বিদায় নিয়ে কথা বলতে চাই। এখন ও যদি আমাকে বলে বাই, ওকে, তাহলে আমরা লিখে দিচ্ছি বাই, তাহলে আমরা ওইটা বলবো। দেন আমরা কমা দিয়া বললাম ও যদি আমাকে বলে থ্যাংক ইউ,
থ্যাংক ইউ যদি এরকম বলে তাইলেও আমরা লাস্টের মেসেজটা দিব, অথবা ও যদি আমাকে বলে যে ওকে, তাইলেও আমরা লাস্টের মেসেজটা দিব। ওই যে কোনটা, ওই যে বাই টেক্সটে ভালো থাকিস, চা খাওয়াইতে পারলাম না, মনে কিছু নিস না, এরকম, বুঝছো? যেমন যদি এটা এলিফ, তাহলে অবশ্যই কোলন দিয়ে আমার শর্তটা লিখতে হবে এবং নিচে লিখতে হবে টাইপ ইফেক্ট। এখানে আমার কি টাইপ হবে, সেমভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, কোটেশন দিব, আমরা আমাদের বটকে সিলেক্ট করব, এন আমরা এখানে দিব, দেওয়ার পরে কোটেশন ফিল করব, সামনে আমরা প্লাস দিব, দিয়ে লিখব random.chyce choice, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব বাই টেক্সট, যেমনে আছে সামনেই দিব। এবার আমরা চলে গেলাম নিচে। এবার নিচে গিয়ে আমরা লিখে দিলাম ব্রেক নিয়ে এবার আমরা আবারও শুরু করছি। ইলিফ দিয়ে আমরা আরও কিছু ফাংশন লিখতে চাই। ধরো ও আরও কত কোশ্চেন করতে পারে, তো আমরা আরও ফাংশন লিখছি। ধরো ও আমাকে যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, ধরো আমাকে বললো তোর নাম কি, এটা আমাকে প্রশ্ন করলো, তো এটা কোথায় থাকবে, ইন মেসেজ। তো আমরা লিখলাম ইন মেসেজ। যদি মেসেজে ও এরকম কোনো ডেটা পায়, দেন আমরা কোলন দিয়ে দিলাম শর্ত। এরকম পাইলে আমরা কি করব জানি, টাইপ ইফেক্ট দিব। তো আমরা টাইপ ইফেক্ট সিলেক্ট করলাম, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলাম, দেন কোটেশন সিলেক্ট করলাম, উইন্ডোজ থেকে আমরা বটকে নিয়ে নিলাম। তোমরা এটা মোবাইলের ইমোজি থেকে দিতে পারবা। দেন আমরা এখানে বলতে চাই, ও বলবে, ও একটু ভিন্নভাবে বলবে, হ্যাঁ, যে আমার নাম, ধরো আমরা বলতেছি, ও বলবে আমার নাম চেঙ্গিস খান, একটু খান, আমি তোর মাস্টার এর তৈরি করা এআই বট। ওকে, তো আমরা চাচ্ছি ও এটা বলবে, ভালো কথা। দেন আমরা কোটেশন দিয়ে দিলাম, দেন আমরা চলে আসলাম। যদি আমরা এরকম কোনো প্রশ্ন করি, তো আমাকে কি করবে, এরকম একটা আনসার দিবে। দেন আমরা নিচে চলে আসি, আমরা আরেকটা ইলিফ লিখবো। তুমি এরকম করে যত ইচ্ছা, একজন প্রোগ্রামার কি করে, যত ইচ্ছা তত দেয়। এবার ধরো আমরা প্রেডিক্ট করতেছি ও আমাকে আর কি প্রশ্ন করতে পারে, যেমন ও আমাকে প্রশ্ন করতে পারে তুই কেমন আছিস, তুই কেমন আছিস। তো আমাকে যদি এরকম প্রশ্ন করে, তাহলে কোথায় থাকবে, ইন মেসেজ থাকবে, তুই কেমন আছিস। অর আমরা ধরে নিচ্ছি আমাকে বলল হাউ আর ইউ, মেসেজ আমাকে এটা বললো, তাহলে কোথায় বললো, ইন মেসেজ। দেন আমরা কোলন দিয়ে শর্ত দিয়ে নিচে নেমে যাচ্ছি। দেন আমরা এখানে বলবো যে টাইপ ইফেক্টটা ও কি প্রকাশ করবে, সেমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবা, উইন্ডোজ থেকে তুমি সেই চ্যাটবোর্ডটা নিয়ে নিলাম। ও এক্সপ্রেশন দেয়নি আমরা, না এক্সপ্রেশন দিতে হবে, তাহলে এটা কেটে দিচ্ছি, আমরা আবারও এক্সপ্রেশন দিব। দেন উইন্ডোজ থেকে আমরা চ্যাটবোর্ডটা নিয়ে নিলাম, দেন আমরা এখানে রাখলাম। রাখার পরে এখন তুই কেমন আছিস বা যদি জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তখন আমি কি উত্তর দিতে চাই। তা আমি ওকে উত্তর দিতে চাই যে ভাই সামনে এক্সাম, পড়ালেখা আর ভালো লাগে না, তুই কেমন আছিস। ওকে, এরকম বলে দেন আমরা এখানে আবার ইনভার্টেড দিয়ে দিলাম। ও এটা আমাকে প্রিন্ট করে এটা আমাকে দিয়ে দিবে।
তো এখানে তুমি চাইলে ভাই সামনে এক্সাম, এখানে তুমি চাইলে ইচ্ছা করলে যে তুমি ওইখানে এক্সপ্রেশন যুক্ত করতে পারবা, যেমন এই ধরো ভয়ানক একটা, ও ভয় পাইছে, ভাই সামনে এক্সাম, এরকম ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, ইমোজি অ্যাড করতে পারবো। ওকে ডান। তো নিচে আমরা চলে যাচ্ছি, আমরা চাচ্ছি আরেকটা ইলিফ আমরা ব্যবহার করি। আরও তুমি যত বেশি শর্ত দিবা তোমার এআইটা তত বেশি উন্নত হবে, তত বেশি কি হবে, উন্নত হবে। ধরো ও আমাকে গালি দিল, এখন যেটা ট্রেন্ডিং হয়, ধরো ও আমাকে বলল শালার পুত, এরকম করে গালি দিল, আমরা কোলন দিয়ে রাখলাম। অথবা ও আমাকে যে কোনো প্রকার গালি দিল, ঠিক আছে, তো আমরা এটাই ধরে নিচ্ছি শালার পুত বলল, বা ও আমাকে ইংলিশেই বলল যে সন অফ বিচ, এরকম একটা ও আমাকে গালি দিল। তো গালি দিলে আমার এআই কি উত্তর দিবে সেটাও কিন্তু আমি লিখে দিতে পারবো। তো আমি লিখে দিলাম ইন মেসেজ, যদি এগুলো আমার মেসেজে থাকে, এগুলো আমার মেসেজে থাকে। একটা একটা করে দিলে, আচ্ছা আমরা শালার পুত না দিই, হ্যাঁ এটা একটা বাংলা গালি হয়, সন অফ বিচ দিই শুধু, এটা কাটা, ঠিক আছে। আমরা এখানে কোটেশনটা দিয়ে রাখি সন অফ বিচ ইন মেসেজ, তাইলে ও আমাকে কি টাইপ রিপ্লাই দিবে সেটা আমরা ওই যে এখন সেট করে দিব। তাহলে টাইপ ইফেক্ট, দেন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন এখানে আমরা একটা কোটেশন দিব, দেন আমরা জানি উইন্ডোজ, সরি, দেন আমরা এখানে কোটেশন দিলাম, দেন আমরা এখানে দিব উইন্ডোজ ডট, আমরা এখানে বট চিহ্ন দিলাম, দেন বটের দিলাম, দিয়ে আমরা এখানে বললাম ও আমাকে মেসেজ দিবে ভাই, ভাই একটা অ্যাংরি রিয়েক্ট দিয়ে দিই, অ্যাংরি রিয়েক্ট, এখানে আমরা লিখি অ্যাংরি, এই দিলাম, দিয়া বললাম ও আমাকে অ্যাংরি রিয়েক্ট দিয়ে বলতেছে আমি তোর চেয়ে বড়, পোলাইট হইয়া কথা বলিস। ওকে, সো আমরা এরকম লিখলাম, লেখার পরে আমরা এক্সপ্রেশন ফিল করে দিলাম। ও এখানে আবার এটা কি হলো, ডাবল কোটেশন হয়ে গেল, একটা কোটেশন কেটে দিলাম, আবার কেটে গেল কোথায়, আরে শাল, দিলাম, আমরা কোটেশনটা দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের টাইপ হয়ে গেল এইটা। দেন আমরা আর যাচ্ছি না, ধরো আমরা ইচ্ছা করলে তো আরও বড় করতে পারি, হ্যাঁ একটা প্রোগ্রাম তো এই দেখতেছো, মানে বিশাল বড় করা যায়, বিশাল। তো আমরা লাস্টে দিয়ে ইলিফের নিচে আমরা এলসে চলে যাচ্ছি, এলস। ওকে, এলস মানে কি, প্রোগ্রামটা এখন আমি শেষ করে দিচ্ছি। তো এলসে মানে অন্য কিছু যদি তুমি টাইপ করো তাহলে টাইপ ইফেক্টটা আমাদের কি শো করবে সেটা আমরা বলছি। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা কোটেশন দিলাম, দেন আমরা আমাদের বটকে খুঁজে নিলাম, এই হচ্ছে আমাদের বট। বট আমাদেরকে বলবে যদি অ্যানাদার কিছু বলো তাহলে ও বলবে যে ওয়েট সার্ভার এ পানি ঢুকছে। ওকে, তো পানির এখানে ধরো আমরা একটু পানির সাইন দিয়ে দিই, তাহলে মনে একটু বেটার হবে। এই ওয়াটার সাইন আছে, ঢুকছে, আচ্ছা ঢুকছে। দেন আমরা এখানে বললাম ব্রো আমি কিছুক্ষণ পরে আবার আসবো, ঠিক আছে। আমরা এখানে দিয়ে ধরো আমরা এখানে আবার একটা ইমোজি, দেখো ও আমাকে ইমোজিও সাজেস্ট করে, তো আমরা এখানে এইটা দিয়ে রাখছি। তো আমাদের প্রোগ্রামটা লেখা শেষ। এটা একটা কপি আমরা রেখে দিচ্ছি, ওকে। এখন আসো, এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করাবো। তো আমরা এখানে রানে প্রেস করলাম, আমরা কনসোলে চলে যাব। কনসোলে গেলে দেখো আমাদেরকে বলতেছে তোর নাম কি ভাই, তো আমরা সামনেই কিন্তু আমার নামটা লিখতে হবে। তো আমরা লিখলাম, ধরো নাম লিখলাম আদিত্য, ওকে। দেন আমরা এন্টার প্রেস করলাম, দেখো বলে ও আদিত্য, বুঝতে পারছি তুই অনেক স্মার্ট, মজা না। এখন ধরো আমরা এখানে ডিফারেন্ট অনেক কিছু লিখতে পারি,
ধরো আমরা একটা গালি লিখলাম, বুঝে সন অফ আ বিচ। আমি কি অফ আ লিখছিলাম? আচ্ছা, রিসেন্ট কল, লাস্ট কল। আচ্ছা, এখানে একটা ভুল করছি। কোথায়? ফাইলের লাইন 25-এ দেখছো, আমাকে লাইন 25-এ একটা ভুল হয়েছে। এখানে MSH লেখা, এখানে হবে MSG। ওকে, আর মনে ভুল হয় না। আবার রান করি। দেন আমরা এখানে তুমি বাক খুঁজে পাবা। আদিব, টাইপে ভুল হইতে পারে। দেন আমাকে বললো আদিব, তাহলে আমরা বললাম ওকে যে তুই কেমন আছিস, তুই কেমন আছিস। বললো আমি একটা স্মার্ট বাংলিশ চ্যাটবট। আচ্ছা, আমি ওকে প্রশ্ন করছি তুই কেমন আছিস। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি তোর নাম কি? আমার নাম চেঙ্গিস খান, আমি তোর মাস্টারের তৈরি করা এআই বট। এখন ধরো আমরা ওকে গালি দিলাম, তো আমরা এখানে গালিটা কি সেট করছিলাম? সন অফ বিচ। তো আমরা এখানে যদি গালি দিই, ধরো আমরা লিখলাম সন, আর এই ইনসার্শন পয়েন্টার আসে না, তো আমরা এখানে লিখলাম সন অফ BITCH বিচ। দেখো আমাকে আনসার দিচ্ছে ভাই আমি তোর চেয়ে বড়, পোলাইট হইয়া কথা বলিস। তো এখানে আর কি তুমি যেই টেক্সটগুলো দিবা সেগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। যেমন তুমি এখানে ওকে অ্যানাদার কিছু দিলা, অ্যানাদার। যেমন ধরো আমরা এখানে ওকে বললাম যে ইউনিভার্স কি। এখন এটা তো ওকে আমি বলি নাই। তো দেখো আমাকে বলতেছে ওয়েট, সার্ভারে পানি ঢুকছে ব্রো, আমি কিছুক্ষণ পরে আবার আসবো। দেন আমরা ওকে বললাম যে ওকে বললাম, আমরা জানি যে ও বিদায় জানাবে। দেখো ও আমাকে র্যান্ডমলি কিন্তু চুজ করতেছে, চা খাওয়াতে পারলাম না, মনে কিছু নিস না। আমি বললাম দাঁড়া। এখন এই যে আমি ওকে বললাম, সেখানে কিন্তু আমার শেষ, অর্থাৎ আমি কিন্তু ওর থেকে বিদায় নিয়ে নিছি, আর কিন্তু লুপ আসবে না। ঠিক আছে, আমি আবারও রান করে দেখাচ্ছি। যখন তুমি ওকে বললা তখন কিন্তু তোমার কথা এখানে শেষ। কেন? কারণ তুমি ওই যে দিছো, কোথায় জানি ব্রেক ইউজ করছে, যে ইফ এনি। যখন আমরা এই মেসেজে চলে আসবো থ্যাংক ইউ বাই ওকে, তখন আমার এখানে যে মেসেজ আসবে তখন ব্রেক, অর্থাৎ আমার প্রোগ্রাম অটোমেটিক কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। এবং দেখো আমার এখানে প্রোগ্রামটা অফ হয়ে গেছে, অর্থাৎ আমাকে আরও প্রশ্ন করছে না। এখন আমরা যদি ধরো আর একটু বেশি করি, যদি আমি আবারও রান করি, তোর নাম কি? এবার আমি বললাম ধরো কি বলা যায়, হাসিনা। ওকে, দেন আমাকে বললো ও হাসিনা, বুঝতে পারছি তুই অনেক স্মার্ট। দেন আমরা বললাম হাউ আর ইউ, তুই কেমন আছিস? ভাই সামনে এক্সাম, পড়ালেখার ভাল লাগে না, তুই কেমন আছিস? হ্যাঁ, এখন আমরা বললাম ভালো। এখন ওকে তো আমি ভালো নিয়ে কোনো প্রশ্ন করিনি, ওকে আমি শুধু প্রশ্নই করছি। হ্যাঁ, তো বলছে ওয়েট, সার্ভারে পানি ঢুকছে, আমি কিছুক্ষণ পরে আবার আসবো। এখন আমরা ওকে ধরো আবার একটা গালি দিলাম, সন অফ বিচ। দেন ও আমাকে বলতেছে ভাই আমি তোর চেয়ে বড়, পোলাইট হয়ে কথা বলিস। দেন ধরো আমরা ওকে বললাম ইউনিভার্স চিনিস? এই দেখো এটা বললেও আমাকে বলবে যে কি অবস্থা। আমাকে প্রশ্ন করে কি অবস্থা, আল্লাহ। আচ্ছা, আমি বললাম যে ভালো। দেন ওকে বলে ওয়েট, সার্ভারে পানি ঢুকছে, আমি কিছুক্ষণ পরে আসবো। ওকে, দেন আমরা ওকে ধরো প্রশ্ন করলাম, কি প্রশ্ন করা যায়? আমরা ওইখান থেকে প্রশ্ন চুজ করি, আসো। এখানে প্রশ্ন করা যায়। ধরো আমি প্রশ্ন করলাম যে কোথায় জানি, তোর নাম কি? আমরা এটা প্রশ্ন করলাম, তোর নাম কি? আমরা এখানে বললাম তোর নাম, দাঁড়াও ইনসার্শন পয়েন্ট ঠিক করে নিই, তোর নাম কি? আমরা যখন প্রশ্ন করবো তখন বলছে আমার নাম চেঙ্গিস খান, আমি তোর মাস্টারের তৈরি করা এআই বট। তো আমরা বললাম আর কি প্রশ্ন করা যায়? আমরা যত বেশি প্রশ্ন দিব তত বেশি মজা পাবা। তারপরে ধরো আমরা এখানে কি বলবো, আর আমি তো বেশি কিছু দেই নাই। আচ্ছা, আমরা যদি বলি ওকে সালাম, ধরো আমরা ওকে বললাম যে ইনসার্শন পয়েন্টারটা এখানে সেট করে নিচ্ছি, আমরা বললাম সালাম, ও বলছে হাই। ঠিক আছে, আমরা বললাম সালামের বদলে আমরা বললাম ধরো হ্যালো, ও দেখবা আবার বলছে ও সালাম বলছে। দেখছো, ও মানে ডিফারেন্ট ভাবে ও তোমাকে কি করবে, আনসার দিবে। আবার ধরো আমরা বললাম যে হু ইজ বঙ্গবন্ধু, এটার কিন্তু কোনো ইনপুট আমি ওর কাছে দেই নাই। ও আমাকে কি বলছে, ওয়েট সার্ভারে পানি ঢুকছে, কিছুক্ষণ পরে আসবো। আমি এখন প্রশ্ন করলাম যে
ভালো আছিস? ও বলবে সালাম। তো বিষয়টা হচ্ছে তুমি যেই কোডটাই করবা ও সেটা ধরার চেষ্টা করবে এবং ও ধরতে পারলেই সেটার আনসার তোমাকে দেওয়ার চেষ্টা করবে। আমরা এখন ধরো আবার ডিফারেন্টভাবে প্রশ্ন করতে পারি, কে তুই? ওকে, আমরা ধরো প্রশ্ন করলাম যে ইনসারশন পয়েন্টারটা ক্লিক করে নিচ্ছি। ওকে, আমরা প্রশ্ন করলাম কে তুই। যখন আমরা প্রশ্ন করব, দেখো বলছে আমি মরি নাই, যা ইচ্ছা আজ কর ভাই। ওকে, যা ইচ্ছা আজ করলে তুমি পারবা না, এটা আমরা জানি। যেমন আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ ওয়ার্ল্ড। ওকে, তোমরা এখন একটা মিনি চ্যাটবটের ধারণা পাইলা, হ্যাঁ, যে একটা মিনি চ্যাটবট আসলে কিভাবে কাজ করে। এভাবে তুমি অসংখ্য, এখানে তো আমরা কতটা অল্প কয়েকটা দিলাম, অল্প কয়েকটা। এখন এখানে ইলিফ দিয়ে তুমি যত সংখ্যক প্রশ্ন আর আনসার অ্যাড করতে পারবা, তুমি এই কনসোলে তত বেশি কথা বলে মজা পাবা, হ্যাঁ। এবং প্রত্যেকটায় দেখো ও ওর এক্সপ্রেশন নিয়ে আসবে, তুমি যেভাবে ওকে সাজা দিবা ও সেভাবেই কথা বলবে। আশা করি তোমরা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারছো। দেখা হবে কোনো নেক্সট সেশনে আরও চমৎকার কোনো কিছু নিয়ে। ততক্ষণে ভালোই থাকো, স্টে উইথ আস।